আমি ডক্টর বৈশালী রয়। আজকে আলোচনা করব আঙুলের ক্লাবিং বলে একটা অসুখ নিয়ে। এটা জেনারেলি হাতের আঙুলে দেখা যায়। এটাকে 5টি ভাগে 5টা গ্রেডে ভাগ করা আছে। এই যে ক্লাবিং, এটা মানে কি, আপনার হাতের যে আঙুলের মাথাটা সেটা একটুখানি ফুলে যায়, আর সেই আপনার যে নখ আছে সেই নখটা একটুখানি ছড়িয়ে যায়, এবং নখে আমরা বলি লবি বন্ড অ্যাঙ্গেল, যেটা হচ্ছে নখের সাথে যে চামড়া তার যে অ্যাঙ্গেলটা সেটা আগে যা ছিল তার থেকে বেড়ে যায়, লবি বন্ড অ্যাঙ্গেলটা ইনক্রিজ করে যায়। তখন কি হয়, নখগুলোকে ফ্ল্যাটার দেখতে লাগে বেশি, আর নখগুলো বড় দেখতে লাগে, এবং নখগুলো কার্ভেচারটা মানে আপনার জেনারেলি নখগুলো তো সোজা সোজা থাকে, এই ক্ষেত্রে নখটা একটু ছড়িয়ে যায়, একটুখানি রাউন্ডেড শেপ হয়ে যায়, এবং যেমন বললাম আঙুলের মাথাগুলোতে ফুলে যায়। এই যে ক্লাবিং, এইটা জেনারেলি আস্তে আস্তে হয়, একদিনের মধ্যে হয় না। যেহেতু এটার 5টা গ্রেড আছে, এটার যে একদম 5th গ্রেড, তখন কিন্তু আশেপাশের চামড়া, নখ এইগুলোতে কিন্তু একটা গ্লিসনিং অর্থাৎ চকচকে ভাব হয়, এবং এটা যে আনহেলদি তখন দেখেই বোঝা যায়। কিন্তু এটা যেহেতু গ্রেড 1 থেকে 5, সেই জন্য অনেক দিন সময় পাওয়া যায়, এবং এরকম যদি কিছু আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু ইমিডিয়েটলি ডক্টর দেখাবেন। কেননা এই যে ক্লাবিং, এটা জেনারেলি কী কারণে হয়, লাংয়ের কোনো ইনফেকশন, লাংয়ের কোনো ফাইব্রোসিস, লাংয়ের ক্যান্সার, লিভারের ডিজিজ, এই সব ক্ষেত্রে জেনারেলি এই ক্লাবিংটা আমরা দেখতে পাই। এছাড়াও কিছু কিছু জন্মগত যে হার্টের অসুস্থতা, তাতেও কিন্তু ক্লাবিং দেখতে পাওয়া যায়। অতএব ক্লাবিং মানে যেটা বললাম, যে এরকম যদি কিছু আপনার সন্দেহ হয়, আপনার হাতে হচ্ছে, পরিলক্ষিত করেন, তাহলে কিন্তু ডেফিনেটলি ডক্টরের সাথে যোগাযোগ করবেন। তাহলে অনেক সময় চিকিৎসা হলে হয়তো এটা কন্ট্রোল করা যাবে, বা অনেক সময় রিভার্স করাও যেতে পারে, যদি আপনি যেই কজে এই ক্লাবিংটা হচ্ছে সেটাকে উইথড্র করে নেন থ্রু মেডিকেশন অর আদার কাইন্ডস অফ ট্রিটমেন্ট। থ্যাংক ইউ।